এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বড় যুদ্ধের আশঙ্কা শুরু হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে। হামাসের টপ নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতে একেবারে রীতিমতো রাগে ফুঁসছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনি সরাসরি হামলা করার ফরমান জারি করে দিয়েছেন ইসরায়েলের উপর। সম্ভবত আগামী 48 ঘন্টার মধ্যে কিংবা 72 ঘন্টার মধ্যে একদম বড় ধরনের হামলা হতে পারে ইসরায়েলের উপর। মিডল ইস্টে আবারও ভীষণ যুদ্ধের দিকে এগোচ্ছে সৌদি আরব, ইরান, ইরাক, লিবিয়া, কাতার, ইসরায়েল, লেবানন, ইয়েমেন, হুতি সবাই মিলে আবার একটা বড় যুদ্ধের দিকে এগোতে শুরু করেছে মিডল ইস্ট। উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পরে ইরান আর ইসরায়েলের মধ্যে এখন ভয়ানক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ইসমাইল হানিয়ার মৃত্যুর পরে তার মৃতদেহ তেহরানের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে আসা হয়, সেখানেই তার জানাজা হয়, সেখানে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এই সময় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনাই নিজেই সেখানে উপস্থিত ছিলেন। এরপরেই ইসরায়েলকে বড় ধমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনাই। ইসমাইল হানিয়ার বদলা নেবে ইরান, জোর গলায় বলছে ইরানের সর্বোচ্চ নেতা। ইরান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ফরমান জারি করলেন, এবার 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে শুরু হবে যুদ্ধের ঘামাসান। ইরানি আধিকারিকদের কাছ থেকে একটা রিপোর্ট এসেছে যাতে বলা হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি বলেছেন ইসমাইল হানিয়ার মৃত্যুর বদলা নেওয়ার জন্য ইসরায়েলের উপর হামলা করার জন্য সরাসরি আদেশ দেওয়া হয়েছে ইরানি সেনাদের। আয়াতুল্লাহ খামেনি একটা আপৎকালীন বৈঠক ডেকে ইরানি সেনাদের বলেছেন যে ইসরায়েলের উপর সরাসরি হামলা করতে হবে এবং নিজেদের সুরক্ষিত রাখতে সব রকম যুদ্ধ ব্যবস্থা তৈরি করতে হবে। ইসরায়েলের উপর ইরান করবে একদম সরাসরি হামলা, মিসাইল এবং ড্রোন দিয়ে বড় ধরনের হামলা করার পরিকল্পনা ইরানের। কিন্তু এখন পর্যন্ত এই হামলা কিভাবে হবে এখনো কিন্তু সেটা ঠিক হয়নি। ইরান যে হামলা করবে এটা ঠিক, কিন্তু কতটা শক্তি দিয়ে করবে, কোন কোন জায়গায় করবে সেটা এখনো জানা যায়নি। তবে হামলা করবে এটা একদম সঠিক। ইরান একটা বড় হামলা করবে এটা একদম সঠিক কথা। যেমন গত এপ্রিল মাসে যেমন করে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং ইসরায়েলের একটা শহর হাইফাই ইসরায়েলি সেনা ঘাঁটি ঠিকানায় জবরদস্ত হামলা করেছিল ইরান। এবারও ইরান ওইভাবে ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা করার সম্ভাবনা প্রবল বলে মনে হচ্ছে। ইসরায়েলের উপর বড় অ্যাকশন এর খবর ওই সময় পাওয়া গেছিল যখন ইসমাইল হানিয়ার মৃত্যুর পরে তখন ইরানের জামকারান মসজিদে লাল ঝান্ডা উড়ানো হয়েছিল। এই লাল রঙের পতাকা তখনই উত্তোলন করা হয়। মনে রাখবেন, এই লাল রঙের ঝান্ডা, লাল রঙের পতাকা তখনই উত্তোলন করা হয় যখন ইরান কারোর মৃত্যুর বদলা বা যুদ্ধের সময় হয়। লাল পতাকার আসল উদ্দেশ্য হলো যুদ্ধের সংকেত। ইরানের সুপ্রিমো লিডার আয়াতুল্লাহ খামেনি ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর পুষ্টি হওয়ার পরই বলেছিলেন যে ইরান ইসমাইল হানিয়ার মৃত্যুর বদলা অবশ্যই নেবে, সরাসরি ইসরায়েলের ওপর হামলা হবে, খুন কা বদলা খুন, কেননা এটা আমাদের দেশে হয়েছে। এখন আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলে হামলা করার জন্য সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। ইরানের সেনাপ্রধান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলের উপর হামলা করার জন্য সবুজ সংকেত কিন্তু দিয়ে দিয়েছেন, যার পরে এক কথায় এরপরে এখন যে কোনো সময় ইসরায়েলের উপর হামলা শুরু হবে। ইরানের ধমকির পরে মিডল ইস্টে মহাযুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। এখন খবর হচ্ছে ইরান ইসরায়েলের উপর 48 থেকে 72 ঘন্টার মধ্যে বড় হামলা করবে, মিসাইল এবং ড্রোন দিয়ে অ্যাটাক করবেন ইসরায়েলের উপর। লেবানন বর্ডার থেকে হিজবুল্লাহকে হামলা করার আদেশ দিতে পারে ইরান। জানিয়ে রাখবো আপনাদের, লেবানন বর্ডার যেখানে এখন যুদ্ধ চলছে, লেবানন বর্ডার থেকে হিজবুল্লাহকে হামলা করার আদেশ দিতে পারে ইরান। লাল সাগরে ইয়েমেন অর্থাৎ হুতিদের
আদেশ দিতে পারে ইরান ইসরায়েলের ওপর বড় ধরনের হামলা করার জন্য, এবং হামাসকেও আদেশ দিতে পারে বড় ধরনের রকেট হামলা করার জন্য ইরান। ইসরায়েলের উপর হামলার সমস্ত আশঙ্কার মধ্যে ইরান আমেরিকার উপর বড় আক্রমণ শুরু বললেন, আমেরিকার উপর দোষ চাপিয়ে বললেন ইসরায়েল আমেরিকার বিনা অনুমতি ছাড়া এবং বিনা গোয়েন্দার উপর ছাড়া এই হামলা করবে বলে আমার মনে হয় না। এর জন্য আমেরিকাকেও রীতিমতো তার হুমকানি দিয়েছেন ইরান। ওদিকে বলেছেন আমেরিকা বলছে ইসমাইল হানিয়ার মৃত্যুর কোনো রকম তথ্য আমাদের কাছে নেই, কিন্তু যদি ইরান কোনো খারাপ পদক্ষেপ নেয় তাহলে আমরা আমাদের বন্ধু দেশের সাথে থাকব। ইরান, আমেরিকা, ইসরায়েল এই সমস্ত দেশের কথায় বিশ্লেষকরা মনে করছেন বড় যুদ্ধ শুরু হতে চলেছে মিডল ইস্টে। এই খবর নিউজ নেশন টিভি এবং TV9 বাংলা, সূত্র নিউজ নেশন, সূত্র TV9 ভারতবর্ষ। এই ভিডিওটি যারা দেখছেন সবাই লাইক করবেন, শেয়ার করবেন আর চারিদিকে ছড়িয়ে দেবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। জয় হিন্দ।